বিএনপিও একভাবে আত্মসমর্পণ করে বসে আছে এই সরকারের মতো। হুম। আর জামাতের অবস্থানটা এমনি কনফিউজিং। তবে জামাত হচ্ছে হয়তো ভেতরে ভেতরে তারা সমর্থন করছে, কিন্তু উপরে উপরে চুপচাপ আছে। কিন্তু বিএনপির বিষয়টা তারা আত্মসমর্পণ করা, তারা ভেতর থেকে চাচ্ছে না যে এরকম হোক, কিন্তু কিছু করতেও পারছে না, কারণ এই শক্তির ভোট আছে, ক্ষমতা আছে। ফলে এই নির্বাচনের আগে তারা এদের সাথে কোনো সংঘাতে জড়াতে চাচ্ছে হুম। না। কিন্তু এইটা, এই আপোষের মধ্য দিয়ে আসলে যেটা হচ্ছে, ফাইনালি এটা বিএনপির জন্য বা সরকারের জন্য এটা ক্ষতি হচ্ছে। এটা আপনি দেখবেন যে এইভাবে জয় আর হইতে জামাতের হইতে জন্য? জামাতের জন্য তো বিশাল বিষয়, কারণ জামাতের তো আচ্ছা। শক্তি হুম। এটা। তো এটা তো আলটিমেটলি তো বেনিফিটটা জামাতের ঘরেই যাচ্ছে, এর ব্যাপারে জি। তো কোনো সন্দেহ নেই। এবং জি। এই শক্তি যত আরো মানে ফ্লারিশ করবে, তার ভোট বাড়বে, অন্যরা দূরে সরে যাবে ভোট কেন্দ্র থেকে। যেমন ধরেন এখন কি হবে যদি বেশি সংঘাত হয়, এরকম শক্তি হয়, তা আমি চিন্তা করবো যে আর ভোট দিয়ে লাভ কি, দূর, বাদ দিই। এইসব এর থেকে বরং, যেমন গত 15 বছর ভোট দেয়নি, সামনের নির্বাচনে হয়তো এই সিদ্ধান্তই নিতে হবে। এছাড়া আর কি করবো। জি, অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কি মনে হয় সরকারের ভূমিকা কি? আমি একটা মানে ধারাবাহিকতা ঘটনার বর্ণনা করছিলাম, যা যা হলো এর বাইরে ঘটনার থাকলে আপনি সেটাও বলবেন, আর আপনি সরকারের ভূমিকা কেমন দেখেন সেটা বলবেন। রাজনৈতিক দলগুলোর অবস্থান আপনার কাছে কি মনে হয়? মোস্তফা ফিরোজ যেই বিশ্লেষণ করলেন তার সাথে একমত হবেন কিনা বা যোগ করবেন কিনা, বা ভিন্ন মত, যেটাই আপনার বিশ্লেষণ। না, ফিরোজ ভাই বলেছেন, সেটা মানে ডেফিনেটলি উনি টু দ্য পয়েন্টই বলেছেন, বাট হোয়াট আই নিড টু সে যে এই পুরো ব্যবস্থাটা আপনার যে সময় আসছে, এই গভর্নমেন্টটা ফর্ম করার পরে দেখেন ইট ইজ আমাদের, আমার বলতে কোনো সমস্যা নেই। গভর্নমেন্টটা যে সময় ফর্ম করেছিল সেই সময়টা অনেক ফ্রাজাইলিটি ছিল, মানে আমাদের এভরিথিং মানে সবকিছু অনেক হুম। হুম। ব্রোকেন ছিল। এটা আমি আমি বলতে চাই, আই উড লাইক টু অ্যাকনলেজ দিস থিং। মানে দেশে একটা ভীষণ রকমের একটা অবস্থা, খুবই নাজুক ছিল, ভালনারেবল। বাট আপনার কোনো এক অদ্ভুত কারণে মানে আমাদের যেটা হয় যে অন্যান্য পলিটিক্যাল ফোর্স যখন আসে বা আপনার যখন আপনার আর্মি আসে, তার একটা নিজস্ব ফোর্স থাকে। কিন্তু এই গভর্নমেন্টই যখন শুরু থেকেই আপনার এখানে মবকে লেজিটিমাইজ করার জন্য তার কিছু মানুষ দরকার ছিল। দ্যাটস ওয়াই আপনি দেখেছেন এই গভর্নমেন্টের একদম হায়ার মানে জায়গা থেকে এখানে মবকে প্রেশার গ্রুপ নামে বলা হয়েছে, যেটা মানে আমার মনে হয় যে পুরা দুনিয়াতে মনে হয় এরকম একটা মানে এরকম একটা অদ্ভুত ঘটনা মনে হয় আর কোথাও ঘটেনি। আমরা চাইলে গ্রিনিস বুকে অ্যাপ্লাই করতে পারি, যেখানে গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে মব ইজ প্রেশার গ্রুপ, কাইন্ড অফ এ প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপ বললে আবার ওনারা মাইন্ড করেন, বলে যে কাইন্ড অফ এ প্রেশার গ্রুপ। সো হুম। সেই ক্ষেত্রে যেটা হয়েছে, যখন আপনি শুরু থেকে আপনি দেখেন, শুরু থেকে কোনো কিছু হলেই কোনো একটি পার্টির কিছু কিছু গ্রুপের লোকজন কোড অ্যান্ড কোড দে হ্যাভ সেড চল রাজুতে আয়। মানে হুম। আপনি এই যে প্রসেসটা, এটা তো একদিনেই জায়গায় এসে দাঁড়ায়নি। আপনি কন্টিনিউয়াসলি ক্রনোলজিক্যালি আপনি যে জায়গাটা আপনার ডিল করার কথা ছিল পলিটিক্যালি, যে জায়গাটা আপনার ডিল করার কথা ছিল সিস্টেমেটিক্যালি, ল এনফোর্সমেন্টের ব্যবহার দিয়ে, ইনস্টিটিউশনালাইজেশনের ব্যবহার দিয়ে, ইন্টারভেনশনের ব্যবহার দিয়ে, আপনি সেটা কোন এক কারণে, অযাচিত কারণে আপনি এটা পার্টিকুলার কিছু কিছু গ্রুপের হাতে কুকিগত করেছেন, দিয়ে দিয়েছেন। এবং সেই গ্রুপকে আপনি এনরোস করেছেন যে দে ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমার মনে আছে লাস্ট আমি মোস্তফা ফিরোজ ভাইয়ের সাথে মনে হয় টক শো করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এই যেখানে রাষ্ট্রে কোথায় কাকে ফোন করলে বুলডোজার আসে, এটা তো আমাদের মতো হুম। সাধারণ নাগরিক জানে না, বিকজ হুম। বুলডোজার তো আর এরকম না যে আপনি চাইলে একটা ভাড়া করে নিয়ে হুম। হুম। আসবেন। সো ইট ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যে এখানে আপনার খুবই একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন। এখন হুম। ঘটনাটা কি হয়েছে? এখন যে ঘটনাটা হয়েছে যে আপনার বাউল কেন্দ্রিক যে আলাপটা আপনি তুলেছেন, আপনি এটা তো এরকম বিচ্ছিন্ন না। এটাও আমি বলতে চাই, বাউলদের উপরে আক্রমণটাকে যদি কেউ লোকেট করতে চায়, এটা খুবই আফটার 5th অগাস্ট, আই উড লাইক টু ডিনাই। এটা আমি ডিনাই করবো, কারণ আমরা যারা গবেষণা করি, পড়াশোনা করি বা জানি, আমরা জানি যে এটা ক্রনোলজিক্যালি দীর্ঘদিন ধরে আপনার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে এখানে। একটা এক্সট্রিমিস্ট ফোর্সের রাইজের সাথে এটার একটা কনফ্লিক্ট আছে, এবং এখানে ভীষণ রকমের গ্লোবাল লোকাল নানাবিধ পলিটিক্স এটার সাথে যুক্ত আছে।